আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলছে যে আমার মা পদত্যাগ করে নাই, তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার মা যদি পদত্যাগ না করে থাকে তাহলে আপনার মাকে দেশে আসতে বলেন, দেশে আইসে গণভবনে প্রবেশ করতে বলেন, তাকে পুলিশ প্রোটেকশন দেবে, সেনাবাহিনী প্রোটেকশন দেবে, আপনাদের নেতাকর্মীরা প্রোটেকশন দেবে। তা আপনার মা কেন পলায়ে রয়েছে এই কথার উত্তরটা আপনি কি দিতে পারবেন? না, দিতে পারবেন না। দ্বিতীয় কথা বলেছেন যে বিএনপির সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটি মিটিয়ে নিতে চাই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এত বছর জেল খাটানো উচিত হয় নাই, তাকে সাজা দেওয়া উচিত হয় নাই। এখন বলছেন কেন এই সমস্ত কথাবার্তা? এই কথাবার্তা বলে কি বিএনপির মন গলানোর চেষ্টা করছেন? না, আপনারা 15 বছর ধরে যেভাবে বিএনপির নেতাকর্মীদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছেন, জামাতের উপরে যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছেন, এই নির্যাতনের প্রত্যেকটা মুহূর্ত বিএনপি এবং জামাতের কিন্তু মনে আছে। তাই আপনার এই ধরনের কথাবার্তায় বিএনপির মন গলানো কখনোই সম্ভব নয়। এর আগে কেন বলেন নাই? যখন চিকিৎসার জন্য আন্দোলন করছে, রাস্তায় নেমে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করছে, তখন কেন একটা বক্তব্য আপনি দেন নাই? এখন কেন দিচ্ছেন? এখন বিপদে পড়ে এখন সুন্দর সুন্দর কথা বলছেন। তখন তো সুন্দরভাবে বক্তব্য দিয়েছিলেন, বিএনপি জামাত অগ্নিসংযোগ করছে, এই করছে সেই করছে, তাদের ক্ষমতায় যাওয়ার কোনো অধিকার নাই, এরকম বক্তব্য দিয়েছেন। আজকে আপনি এত সুন্দর কথা কিভাবে বলছেন? দিনকেরা আপনার মা এই দেশ থেকে পালিয়ে গেল, তখন আপনি এই দেশের নেতাকর্মীদের বিপদে রেখে আপনি বলছেন যে আমার মা কখনোই আর রাজনীতিতে আসবে না। আবার আপনি ঘোষণা দিচ্ছেন যে এই দেশের নেতাকর্মীদেরকে বাঁচাতে হলে রাজনীতি করতে হবে, আমি রাজনীতিতে ফিরতে চাই। এই যে বক্তব্যগুলো, আপনি তো আসলে কার কথা মতো কখন কোন বক্তব্য দেন না নিজে নিজে দেন, এটা আমার বুঝে আসে না। যদি নিজে নিজে দিয়ে থাকেন তাহলে আপনার মাথায় সমস্যা আছে, আর যদি কারোর কথা মতো দিয়ে থাকেন এতেও বলবো যে আপনার মাথায় সমস্যা আছে। একজন একটা কথা বলবে আর সেই কথা মতো আপনি বক্তব্য দিবেন, তাহলে আপনার মেধাকে আপনি কিভাবে কাজে লাগাবেন? আপনি কিভাবে নেতৃত্ব দিবেন? তো অতএব এই দেশের মানুষকে আর মারতে চেয়েন না, এদেশের মানুষকে আর মরতে দিয়েন না। এদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে বলেন যে আমরা আর রাজনীতি করব না। আপনারা যে যার মতো করে বিভিন্ন দলের সাথে যুক্ত হয়ে আপনারা আপনাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। আপনারা যেভাবে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যই কখনোই আপনাদের নেতাকর্মী ভালো স্থানে যেতে পারবে না। এখন আপনাদের নেতাকর্মী আপনাদের বক্তব্যের কারণে এই যে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও করছে, অগ্নিসংযোগ করছে, ভাঙচুর করছে, মিছিল করছে, রাস্তা অবরোধ করছে, সেনাবাহিনীর গাড়িতে হামলা করছে, সেনাবাহিনীর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সেনাবাহিনীর উপরে আক্রমণ করছে। এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকুন। আশা করি বুঝতে পেরেছেন। যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।